বিশাল বড় সেই তেঁতুল গাছ, আর এখানেই সেই নিয়ে বাংলার টেরাকোটা নকশার মন্দির দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে কালনা, যেখানে লুকিয়ে আছে শত শত বছরের বহু ইতিহাস। সেখানেই আমরা কি করে পৌঁছালাম আজকে আমরা সেই ট্রেন জার্নির মাধ্যমে তুলে ধরব। চলে আসুন তাহলে আমরা ব্যান্ডেল থেকে অম্বিকা কালনা ট্রেন জার্নি শুরু করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের ট্রেন আজকে ছেড়ে দিল, আর 8:10 কাটোয়া লোকালে আজকে আমরা যাব হচ্ছে ব্যান্ডেল থেকে অম্বিকা কালনা। গিয়ে আপনাদের জানাচ্ছি, এই ভিডিওটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন, আর বাঁশবেড়িয়া স্টেশনে কার্তিক পুজোর সময় বড় বড় কার্তিক পুজো হয়, আপনারা চাইলে পরে এসে দেখতে পারেন। আর এখানে হচ্ছে গিয়ে সবথেকে বাঁশবেড়িয়ার সবথেকে ফেমাস জায়গা হচ্ছে গিয়ে বাঁশবেড়িয়ার যে হংসেশ্বরী মন্দির, ফুটবল খেলার মাঠ আছে, এখানে এসে দেখতে পারেন। খুব সুন্দর জায়গা, হংসেশ্বরী মন্দির দেখার মতন। এই ভিডিওটাও আমাদের চ্যানেলে আছে, যদি আপনাদের দেখতে ইচ্ছুক হন তাহলে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। বাঁশবেড়িয়া আমাদের স্টেশন ছেড়ে দিল। বাঁশবেড়িয়া থেকে ত্রিবেণী 6 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নিল মাত্র 2 মিনিট থেকে 3 মিনিট এই ট্রেনে। আর এই ট্রেনে করে 8:10 কাটোয়া লোকাল আজকে আমরা যাচ্ছি হচ্ছে অম্বিকা কালনা। আমাদের ট্রেন এখন চলে এলো ত্রিবেণী। ত্রিবেণীতে দেখার জায়গা হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন ত্রিবেণী যে মহা শ্মশান ঘাট আছে, ত্রিবেণী যে ঘাট আছে, আর ত্রিবেণীর এখানে রয়েছে হচ্ছে একটি গাজীপীর দরগা বলে একটা দরগা আছে। এই দরগাতে এসে আপনারা ঘুরতে পারেন। আর আগামী দিনে এই গাজীপীর দরগার ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন আমরা ত্রিবেণীতে আছি। ত্রিবেণী থেকে নেক্সট স্টপেজ হচ্ছে, এখন এসে পৌঁছে গেলাম কুন্তিঘাট। আর কুন্তিঘাটে আমাদের ট্রেন মাত্র 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার, ত্রিবেণীর পরে 3 কিলোমিটার, তা পৌঁছতে সময় নিল হচ্ছে গিয়ে মাত্র ওই 2 মিনিট থেকে 3 মিনিট। আর কুন্তিঘাটের দর্শনীয় স্থানগুলির মধ্যে হচ্ছে একটি সুন্দর কুন্তিঘাটের কাঠের পুল আছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কুন্তিঘাট নেক্সট স্টপেজ হচ্ছে গিয়ে আমাদের ট্রেন এখন এই কুন্তিঘাট স্টেশন ছেড়ে দিল। আর কুন্তিঘাটের খুব একটা বড় সুন্দর কাঠের পুল আছে, যদি আপনারা দেখতে চান ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে এই ভিডিও দেখাতে চাই। আর এইটা দেখছেন রোড, আপনি যদি বাইকে আসেন বা গাড়িতে আসেন তা আপনি এই রোডে করেও আসতে পারেন। ব্যান্ডেল থেকে একদম সোজা রাস্তা, এই যে দেখছেন কুন্তিঘাট একদম এখান থেকে সোজা চলে যাচ্ছে। আর কুন্তিঘাটের একটা কুন্তি নদী পার করলাম আমরা একটু আগেই। আমরা এখন চলে এসেছি ডুমুরদহ। আর এই ডুমুরদহতে সত্যি এখন ট্রেনটা পৌঁছালো। আর দেখছেন, আর এই লাইনে প্রচুর হকার পাবেন ট্রেনে, যারা প্রত্যেক দিন নিজের জীবিকা নির্বাহ করে এই ট্রেনের ওপর নির্ভর করে। এই ডুমুরদহ আমাদের ট্রেন পৌঁছালো। আর এই ডুমুরদহতেই আছে হচ্ছে উত্তমা আশ্রম। আপনারা যদি চান উত্তমা আশ্রমের ভিডিও দেখতে তাহলে আমাদেরকে কমেন্ট করুন, আমরা কমেন্ট করে আপনাদেরকে এই উত্তমা আশ্রমে দেখাবো। আমরা এখন পৌঁছে গেছি খামারগাছি। খামারগাছিতে দর্শনীয় স্থান আছে, এখানকার অনেক সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, এখানে মিষ্টি খেতে পারেন। আর এই খামারগাছি স্টেশন আমাদের, এই খামারগাছি থেকেই আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন। খামারগাছিতে
সুন্দর মিষ্টি পাওয়া যায়। এখানে অনেকগুলো দর্শনীয় স্থান আছে, যদি চান ভিডিওতে তাহলে দেখতে পারেন, কমেন্ট করবেন। হাওয়া 8:10 কাটোয়া লোকাল। 7ই সেপ্টেম্বর 2024 8:10 কাটোয়া লোকালে আজকে ট্রেন। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এখানে প্রচুর নার্সারি আছে। আমরা এখন এসে পৌঁছেছি জিরাট। আর এই জিরাটে 2024 সালে বড় দুর্গাপুজো হচ্ছে। সামনের মাসেই দুর্গাপুজো, আপনারা আসুন দুর্গাপুজো দেখতে। এখানে দারুণ দুর্গাপুজো হচ্ছে। আপনারা নেটে সার্চ করে দেখে নেবেন কী দুর্গাপুজো হচ্ছে আর কোথায় হচ্ছে, কীভাবে ঘুরবেন সব পেয়ে যাবেন আপনারা। আর এই জিরাটে এখানে খুব নার্সারি আছে অনেক, এখানে চাইলে আপনি এখান থেকে গাছও কিনতে পারেন। জিরাট আমাদের এখন ছেড়ে দিল। জিরাট পৌঁছতে আমাদের খামারগাছি থেকে জিরাট 3-4 কিলোমিটার রাস্তা, আর পৌঁছতে সময় লাগলো 2 থেকে 3 মিনিট। বলাগড় স্টেশন, জিরাট থেকে বলাগড় স্টেশন আমরা পৌঁছে গেলাম। আর এই বলাগড়ের সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানে নৌকা শিল্প। এখান থেকেই যে নদীতে নৌকা চলে, সেই নৌকাই এখানে বানানো হয়। আর এখান থেকে যারা নৌকা কিনবেন মনে করছেন, তা আসুন, এখান থেকে নৌকা শিল্প, এখানে নৌকা পাওয়া যায়। আপনারা এসে দেখতে পারেন এই নৌকা এখানে কিভাবে বানায়, কোথায় বানায়, সেটা আমি পুরো ভিডিও যদি চান আপনাদের দেখাতে পারি। এখন আমাদের বলাগড় স্টেশন ছেড়ে দিল। আর বলাগড়ের এখানে নৌকা শিল্প বিখ্যাত। আর কোথায় নৌকা বানায়, আপনারা যদি মনে করেন নৌকা বানানো দেখবেন, তাহলে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেন এসে পৌঁছে গেল সোমরা বাজার। এই দেখছেন সব খাবার উঠেছে প্রচুর ট্রেনে। সোমরা বাজার রেল স্টপেজ। আর এখানকার দর্শনীয় স্থান হচ্ছে মুস্তুফিস্তাদের বাড়ি আছে। আর এখানে প্রচুর সবুজ দ্বীপ আছে, এইসব জায়গা আছে। আপনারা যদি মনে করেন এই ভিডিও দেখবেন, তাহলে আপনারা কমেন্ট করুন, আর তাহলে আপনাদেরকে চ্যানেলে দেখানো হবে। আর সোমরা বাজারে অনেকগুলো দেখার দর্শনীয় স্থান আছে, আপনারা এখানে আসতে পারেন। পাট গাছ সব দিয়ে সুন্দর গাছপালা। আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে বেহুলা। আর বেহুলাতে নেমে আপনি গুপ্তিপাড়া হ্রদ দেখতে যেতে পারেন। এই হচ্ছে বেহুলা। আর বেহুলাতে নেমেও আপনি গুপ্তিপাড়া হ্রদ দেখতে যেতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখছেন এই হচ্ছে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এর পরের স্টপেজ হচ্ছে গুপ্তিপাড়া। গুপ্তিপাড়াতে এই বেহুলাতে নেমেও আপনি হ্রদ দেখতে যেতে পারেন, অবশ্যই রথের সময়। আর এখানে খুব সুন্দর, এই যে দেখছেন বেহুলা স্টেশনটা। ইন্ডিয়ান রেলওয়েকে আবার একটা থ্যাংক ইউ। ইন্ডিয়ান রেলওয়ের জন্য সত্যি কত মানুষ আজকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কত কম পয়সা যেতে পারি। আর ইন্ডিয়ান রেলওয়ে কত সুন্দর সার্ভিস। আর ইন্ডিয়ান রেলওয়ের জন্য দেখুন কত মানুষ যে আজকের দিনে রয়েছে, দেখছেন সব কর্মজীবন কাজকর্ম করে সব নিজের জীবিকা নির্বাহ করছে। তো ইন্ডিয়ান রেলওয়েকে আবার ধন্যবাদ। ইন্ডিয়ান রেলওয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে একটা শহর থেকে আর একটা শহরকে জুড়ে রেখেছে, তার জন্য ইন্ডিয়ান রেলওয়ে অনেক ধন্যবাদ। আর আমরা ইন্ডিয়ান রেলওয়ে কাছে আরও
আগামী দিনে আরও সুন্দর সুন্দর প্রকল্পের জন্য আমরা ইন্ডিয়ান রেলওয়েকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এই দেখুন কাশফুল ফুটে গেছে। আমরা এখন চলে এসেছি গুপ্তিপাড়া, আর এই দেখছেন গুপ্তিপাড়া স্টেশন। আর গুপ্তিপাড়া থেকেই আমরা আজকে গুপ্তিপাড়া থেকেই আমরা হ্রদ দেখতে গেছিলাম, এর আগের ভিডিওতে আছে, আপনারা যদি চান তো গুপ্তিপাড়ার যে ভিডিও হ্রদ দেখার সেই ভিডিওটাও আছে আমাদের চ্যানেলে, অবশ্যই আপনারা আসবেন। গুপ্তিপাড়া থেকে আমরা এখন ট্রেন ছেড়ে দিল গুপ্তিপাড়াতে। আর দেখুন এখানে প্রত্যেকটা ট্রেনে সেকেন্ডে সেকেন্ডে হকার, আর সব ইন্ডিয়ান রেলওয়ের ওপর নির্ভর করে। সত্যি ইন্ডিয়ান রেলওয়েকে ধন্যবাদ। গুপ্তিপাড়া স্টেশন আমরা এখন ছেড়ে দিল আমাদের ট্রেন। গুপ্তিপাড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর দেখুন এই যে গুপ্তিপাড়া থেকে আমাদের যাচ্ছে ট্রেন। সত্যি সুন্দর লাগছে আজকে ট্রেন জার্নি। সকালবেলার 8টা 10-এর কাটোয়া লোকাল আমরা এখন রয়েছি, ট্রেন জার্নি করছি। আর এই ট্রেন জার্নিতে আমাদের সঙ্গে থাকুন আপনারা। আর কেমন লাগছে আপনাদের এই ভিডিওতে, কেমন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আশা করি ভালো লাগছে। দারুণ লাগছে দেখুন ট্রেন জার্নি। এটা হচ্ছে সত্যি এক্সাইটিং, দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা বলুন। আর এই সকালবেলা আজকে দেখছেন 7ই সেপ্টেম্বর 2024 সকাল 8টা 10-এর কাটোয়া লোকাল করে আমরা যেতে যাচ্ছি অম্বিকা কালনা। এই ট্রেন জার্নি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই নেটের নোটিফিকেশনটা অন করে দেবেন। আর আমাদের এই ট্রেন জার্নিতে আপনাদেরকে নিয়ে চলেছি আজকে অম্বিকা কালনা। দারুণ ট্রেন জার্নি লাগছে। ও সুন্দর করে হাওয়া। দেখুন আমাদের ট্রেনটা কেমন বেঁকে যাচ্ছে, একদম পুরো একদম কার্ভ নিচ্ছে সামনের। রেল লাইনে মনে হচ্ছে। আর আমাদের নেক্সট স্টপেজ চলে এসছে। ভারতীয় রেলের হাওড়া থেকে যাচ্ছে কাটোয়া, ব্যান্ডেল যাচ্ছে এই ট্রেনটা, ব্যান্ডেল কাটোয়া লোকাল। আর আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্য অম্বিকা কালনা। আর এই অম্বিকা কালনাতেই রয়েছে হচ্ছে গিয়ে মন্দির নগরী, মা অম্বিকার মন্দির, ভবা পাগলা আশ্রম, আরও অনেক ধরনের এখানে মন্দির আছে। এই ভিডিওটা আপনাদের পরের পর্বে আসবে, অবশ্যই আপনারা থাকবেন। হ্যাঁ, আমরা এখন এই অম্বিকা কালনায় নামলাম। আর এখান থেকে ফ্লাইওভার দিয়ে চলে যাব হচ্ছে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি অম্বিকা কালনা। আর অম্বিকা কালনাতে আমরা দেখতে যাব হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, ভবা পাগলার আশ্রম, এখানকার হচ্ছে কি যে ঘাট আছে সেই ঘাট, 108 শিব মন্দির, সব কিছু থাকবে এই ভিডিওতে। এর পরের ভিডিওতে আসছে, আপনারা দেখুন, আপনারা ভালো লাগবে এই ভিডিওটা আশা করি। আপনারা অম্বিকা কালনা থেকে যারা যারা দেখছেন আমাদের এই ভিডিওটা, তারা অবশ্যই অম্বিকা কালনা লিখে একটা কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ। আসুন তাহলে আমরা অম্বিকা কালনায় আজকে আমরা ঘুরে দেখি কি কি দেখা যায় এখানে। এই হচ্ছে অম্বিকা কালনা স্টেশন, আর এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। 9টা 10 আমাদের ট্রেন এসে পৌঁছালো অম্বিকা কালনাতে। দেখছেন